আচ্ছা, আপনি একটা কথা বললেন যে, বিশ্ববিদ্যালয়ে আসলে আপনারা প্রকাশ্যে কাজ করার সুযোগ পাননি। এটা তো আসলে ছাত্রদল সহ সরকার বিরোধী কোনো ছাত্র সংগঠনই I think যে তারা প্রকাশ্যে কাজ করার সুযোগ পায় নাই, বাম সংগঠনগুলো ছাড়া। তো সেক্ষেত্রে প্রকাশ্য অপ্রকাশ্য এই অনুষঙ্গটা শুধু শিবিরের বেলায় কেন আসছে? এটা তো ছাত্রদলের বেলায়ও আসতে পারে যে তারাও তো আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে কাজ করার সুযোগ পায় নাই। যখনই তারা ছাত্রলীগ জানতে পেরেছে তখনই তো তাদেরকে ধাওয়া দিয়েছে বা তাদেরকে নির্যাতন করেছে। আচ্ছা, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেনই, আমাদের গেস্ট রুমের একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। আমাদেরকে আপনিও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি জানেন যে ফার্স্ট ইয়ার আমাদেরকে গেস্ট রুম করানো হয়। সেখানে আমাদেরকে সো কল্ড ম্যানার শেখানো হইতো। তো আমাদেরকে এভাবে বলা হইতো যে কেউ যদি ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকে তাকে মাফ করা যাইতে পারে, কিন্তু শিবির করলে কোনো মাফ নাই। ধরেন শিবিরের কোনো পেজে কারো লাইক দেওয়া ছিল বা শিবিরের কোনো নেতার কোনো পোস্টে কেউ লাইক দিয়েছিল, এরকম ঘটনা পর্যন্ত অ্যালাউ করা হতো না। তাদেরকে রাতভর নির্যাতন করা হতো। যেমন আমি যে হলে ছিলাম, স্যার এফ রহমান হল, সেই হলের আমার এক বড় ভাই মাহবুব ভাই এবং জিল্লুর ভাই, আমরা যে বছর চান্স পাই ওই বছরের ঘটনা 2017 সালের 11ই আগস্ট কিংবা 12ই আগস্ট রাত, সারা রাত তাদেরকে নির্যাতন করা হয়। এবং সে নির্যাতন পরবর্তী সময় তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন তখন গোলাম রাব্বানী, আমার ডিপার্টমেন্টের গোলাম রাব্বানী স্যার, উনি তাদেরকে শাহবাগ থানা পুলিশে দিয়ে দেন, যেখানে তার দায়িত্ব ছিল একজন শিক্ষার্থী নিপীড়িত হইলে তাকে সেফটি দেওয়া, সেই জায়গা থেকে তিনি নিজে উপস্থিত হয়ে শাহবাগ থানা পুলিশের হাতে দিয়ে দেন। তো শুধু শিবির করার দায়, শুধু শিবির করা বলতে শিবির সন্দেহ, হ্যাঁ, তারা শিবির করতেন, কিন্তু কেউ এই পরিচয় দিলে তার আসলে ইউনিভার্সিটির ছাত্র তো থাকবে কিনা এটা নিয়ে এক ধরনের কনফিউশন ছিল। কিন্তু ছাত্রদল করা বা অন্য দল করা, ধরেন আমাদের সময় একটা মোটামুটি রাইজিং ছিল ছাত্র অধিকার পরিষদ, নুরুল হক নুররা এটা গঠন করে। তো অন্য সবার মতো করে শিবিরের স্বাভাবিক মানবাধিকারটুকু ছিল না। সো আমাদেরকে মানে প্রকাশ্য অপ্রকাশ্য কোনোভাবেই অ্যালাউ করা হতো না। যার ফলে আসলে আমাদের জন্য এই আলাপটা কিভাবে আসলো সেটা আমরাও জানি না, অন্য কেউ সুযোগ পায় নাই, কিন্তু তবুও তারা অ্যাটলিস্ট ক্যাম্পাসে আসার বা মাঝে মধ্যে রাজুতে দাঁড়িয়ে মানববন্ধন করা, মিছিল করা, এগুলো সুযোগ পেয়েছে, আমরা অতটুকু সুযোগও পাই নাই। কিন্তু শিবির তো মহানগরী পর্যায়ে বা সারা দেশব্যাপী জেলা শাখাগুলো, বিভিন্ন শাখাগুলোতে কিন্তু প্রকাশ্য রাজনীতি করেছে বলেই আমরা জানি। হ্যাঁ, কিন্তু বিশ্ববিদ্যালয়ে শুধু তারা আসলে স্বনামে কোনো কাজ করতে পারেনি, ব্যাপারটা কেমন? হ্যাঁ, মহানগর জেলা সর্বত্র আমরা তো প্রকাশ্যে ছিলাম, যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা সার্টেন এরিয়া, সেখানে আমাদের ক্লাস করতে হয়, পরীক্ষা দিতে হয়। সো এখানে প্রকাশ্যে কাজ করলে যেহেতু একাডেমিক লাইফের ক্ষতি হইতে পারে, ইভেন কারো জীবনেরও ক্ষতি হইতে পারে, সেই জায়গা থেকে জীবনের নিরাপত্তা, তার একাডেমিক লাইফের নিরাপত্তা, এই ব্যাপারগুলো সবগুলো সামনে রেখে আসলে বিশ্ববিদ্যালয়ে আমরা কখনো কাজ করতে পারি নাই।